দোল পূর্ণিমাতে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। শিলিগুড়ি শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠের বিভিন্ন অনুষ্ঠান। সামনে এগিয়ে আসছে দোল পূর্ণিমা। সেই দোল পূর্ণিমাতেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি। সেই সময় রয়েছে শ্রী রাধাকৃষ্ণের বসন্ত উৎসব। এই উপলক্ষে শিলিগুড়ি দেশবন্ধু পাড়া শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠ বিভিন্ন আধ্যাত্মিক কর্মসূচির আয়োজন করেছে। 13ই মার্চ থেকে 15ই মার্চ পর্যন্ত তাঁরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন বলে জানিয়েছেন শিলিগুড়ি শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠের মঠাধ্যক্ষ ত্রিদণ্ডী স্বামী শ্রী ভক্তিনিলয় জনার্দন মহারাজ। শ্রী ভক্তিনিলয় জনার্দন মহারাজ আরও জানিয়েছেন, 13ই মার্চ বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত রথ নিয়ে তাদের সংকীর্তন শোভাযাত্রা বের হবে। সেই শোভাযাত্রা শিলিগুড়ি শহরে অবস্থিত বিভিন্ন গৌড়ীয় মঠ এবং ইস্কন মন্দির পরিক্রমা করবে। সেদিনই তাঁরা শ্রী শ্রী মহাপ্রভুর আবির্ভাব উৎসবের অধিবাস এবং শ্রীমদ্ ভাগবত পদাবলী কীর্তনের আয়োজন করেছেন। 29শে ফাল্গুন 14ই মার্চ শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিকে সামনে রেখে উপবাস এবং শ্রী শ্রী রাধা গোবিন্দের বসন্তোৎসব দোলযাত্রার আয়োজন করেছে। সেদিন ভোর থেকে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠের আয়োজন করা হয়েছে। বিকেল 4টে থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত ধর্মসভা অনুষ্ঠিত হবে। পয়লা চৈত্র 15ই মার্চ শনিবার শ্রী শ্রী জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব অনুষ্ঠিত হবে। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত সেদিন পদাবলী কীর্তন, ভোগ রাগ, আরাত্রিক আদি অনুষ্ঠিত হবে। এরপর মহাপ্রসাদ বিতরণ করা হবে। হরে কৃষ্ণ, প্রণাম। খবরের ঘন্টাকে আমাদের সনাতন ধর্মের প্রচারে অগ্রগণ্য হয়ে আছেন শিলিগুড়িতে। আমরাও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রত্যেক বছরের মতো এই বছরেও সে আপনার এই দোল পূর্ণিমা, রাধা গোবিন্দের দোল এটা হবে। হয়ে আসছে আজকে 69-70 বছর এই আমাদের নরোত্তম গৌড়ীয় মঠ উত্তর পূর্ব ভারতের সব থেকে প্রথম আর কি এটি মঠ আর কি। এই মঠটিকে মানে কেন্দ্র করে আর শিলিগুড়ির কয়েকটা মঠ আর কি গড়ে উঠেছে। এমনকি ইস্কনও যে আমাদের শিলিগুড়িতে আছে, তারাও এখানেই আগে সেন্টার নিয়েছিলেন। তারপরে তাদের তো সুন্দর প্রচার হচ্ছে। তো আমাদের ভারতবর্ষ বৈচিত্র্যময় দেশ। এই বৈচিত্র্যময় দেশে এই তো 26শে ফেব্রুয়ারি আপনার মহাকুম্ভ আর কি সম্পূর্ণ হলো। তার পরেই তার রেস না কাটতেই আবার দোল পূর্ণিমা। তো এই দোল পূর্ণিমাকে কেন্দ্র করে ভগবান শ্রীকৃষ্ণ সপার্ষদে চৈতন্য মহাপ্রভু তিনি তার যে এই আপনার মানুষের প্রতি, সমস্ত জীবের প্রতি যে তার করুণা, তার কৃপা এটা বর্ষণ করছেন। তার উদ্দেশ্য হচ্ছে কলিযুগে যে আমাদের তপস্যা, ধ্যান, যাগযজ্ঞ সম্ভব নয়। এই কলিযুগের মানুষ হচ্ছে অন্নগত প্রাণ। তাই এই কলিযুগের এক একটা যুগের এক একটা ধর্মের তার একটা প্রকরণ আছে। তো কলিযুগের প্রকরণটা হচ্ছে হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তনটাকে আমাদের শীর্ষে রেখে তো আজকে মানে ইস্কন, যা গৌড়ীয় মঠেরই একটা শাখা ইস্কন প্রচার সারা পৃথিবীতে এই হরিনাম সংকীর্তন আন্দোলন যে তারা হরে কৃষ্ণ মুভমেন্ট যে চালাচ্ছে, তার মূল কারণ হচ্ছে আত্মশোধন। এই আত্মশোধনটা আমাদের প্রয়োজন। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণতে আর চৈতন্য মহাপ্রভুতে কোনো পার্থক্য নেই। চৈতন্য মহাপ্রভু তিনি কৃষ্ণ, সে রাধা কৃষ্ণের নামই আমাদের দিলেন।
যে মহামন্ত্রটি আমরা যুগত ধর্ম হিসাবে চৈতন্য মহাপ্রভু প্রচার করেছেন, সেটি হচ্ছে যে পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, ভগবান স্বয়ং ভগবানের নাম থাকবে। ভগবান হচ্ছে হরে কৃষ্ণ মানে হে রাধে হে কৃষ্ণ, হরে কৃষ্ণ হে রাধে হে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ, হরে হরে হে রাধে, হরে রাম হে রাধা রমন, হে রাধা রমন, হ্যাঁ, হরে রাম 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 হে রাধা রমন, হরে হরে হে রাধে। এই মহাপ্রভুর যে 16 নাম 32 অক্ষরাত্মক যে প্রচার, যে নাম, এই নাম ছাড়া যে গতি নাই, তার প্রত্যক্ষ তাৎপর্য হলো যে যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। এই দোল পূর্ণিমায় আমাদের নবদ্বীপ ধাম 9টা দ্বীপের সমাহার, যেখানে সেইটাকে বলা হয় নবদ্বীপ ধাম। হ্যাঁ, 9টা দ্বীপ আছে, 9টা দ্বীপ মানে ক্ষেত্র, যে ক্ষেত্রগুলাতে সে আজ থেকে 537 বছর আগে চৈতন্য মহাপ্রভু এই নবদ্বীপ ধামে লীলা করেছিলেন। সেই সমস্ত স্থান এই দোল পূর্ণিমায় আসছে। 14 তারিখ থেকে আগে দোল পূর্ণিমা, তার 15 দিন আগে থেকেই পরিক্রমা শুরু হয়ে যায়। আর এই পরিক্রমার মুখ্য যে মন্ত্র, সেটি হচ্ছে হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তন সব দুর্বলদের ধর্ম নয়, এই হরিনাম সংকীর্তনটি মূর্খদের ধর্ম নয়। এই হরিনাম দ্বারা সে আমাদের হৃদয় বাহির শোধন হবে। তো আগে হৃদয় বাহির শোধন হবে, আমরা এই হরিনাম সংকীর্তন থেকে, হরিনাম থেকে শক্তি লাভ করব। এই শক্তির ফলস্বরূপ সে আমরা ভগবানের যে যে সূক্ষ্ম যে আরাধনা, তার প্রতি যে আকৃষ্ট হওয়া, তার প্রতি যে আমরা অনুপ্রাণিত হব, শক্তি চাই। তো শক্তির মূল যে মূল মন্ত্র হলো হরে কৃষ্ণ, হ্যাঁ, হরে কৃষ্ণ নাম। এই হরে কৃষ্ণ নাম চৈতন্য মহাপ্রভু বললেন যে বেদ, উপনিষদ, বেদান্তাদি যে আছে, সেটা হচ্ছে পণ্ডিতদের ব্যাপার, কিন্তু সেগুলো সেই যুগ এটা নয়। এই যুগ হলো সহজে অন্নগত প্রাণ যে মানুষ, তারা হরিনাম সংকীর্তনের দ্বারা ভবসাগর পার হয়ে যাবে। এই ভবসাগর পার হওয়া মানে হচ্ছে যে আমাদের জন্ম মৃত্যুকে রোধ করা। কিভাবে আমরা করব? যে ভজন সাধন করে, দুর্লভ যে মনুষ্য দেহ লাভ করেছি, এটা হচ্ছে এর সদুপযোগ হচ্ছে, সৎ প্রয়োগ হচ্ছে যে আমরা ধর্ম আচরণ করি। ধর্ম আচরণটা একমাত্র মানুষের পক্ষে সম্ভব, আর কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয়। সেই জন্য মানুষই হচ্ছে পৃথিবী ভগবানের সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি। মানুষই হলো ভগবানের সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি। আর এই ভগবানের যে প্রকৃত কৃপা, সব থেকে সর্বাধিক কৃপা করেছে মানুষকে। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণের যে স্বরূপ, সেই স্বরূপটাই আমাদের প্রদান করেছেন, যার জন্য এই জন্মটা দুর্লভ। তাই এই দোল পূর্ণিমায় বিশেষ করে চৈতন্য মহাপ্রভুর যে বার্থ প্লেস, আবির্ভাব স্থল হচ্ছে মায়াপুর যোগপীঠ, সেখান থেকে চারিদিকে সেই 9টা দ্বীপ, সে ক্রমাগত সমস্ত মঠ মন্দির পরিক্রমা করবেন। হ্যাঁ, আর তাতে হাজার হাজার লক্ষ মানুষের সমাবেশ হবে। সারা পৃথিবী থেকে ইস্কনের মাধ্যমে সারা পৃথিবী থেকে সব মানুষ এসে
জয় সচিনন্দন গৌর হরি, বলে তারা বলে তারা রাধা কৃষ্ণের কৃপা লাভ করবে। রাধা কৃষ্ণের কৃপা লাভ করাটাই হলো, চৈতন্য মহাপ্রভু বলছেন যে রাধা কৃষ্ণের সেবা, রাধা কৃষ্ণের নাম, রাধা কৃষ্ণের ধ্যান, রাধা কৃষ্ণের স্মরণটাই হচ্ছে আমাদের মানুষের সর্বশ্রেষ্ঠ ধর্ম। তাই এই হরিনাম সংকীর্তনের দ্বারা সে আমরা আত্মশোধন করব, শক্তি লাভ করব। চৈতন্য মহাপ্রভু আর কি বলেছেন যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম, তার মানে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম সর্বত্র প্রচার হোক। শুধু শুধু যে আপনার নবদ্বীপে হবে তা না, আমরা যেখানে আছি সেখানে থেকেই আমরা শহরে, নগরে, গ্রামে যেখানে থাকি আছি, সেখান থেকেই এই হরে কৃষ্ণ আন্দোলন, হরে কৃষ্ণ যে মহামন্ত্র চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে আমরা আত্মশোধন করতে পারি। আগে তো আত্মশোধন। দোল পূর্ণিমাতে তো মহাপ্রভুর আবির্ভাব। হ্যাঁ, এই শিলিগুড়ি এই শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠে আপনাদের কি কর্মসূচি রয়েছে? আমাদের কর্মসূচি খুব, যেহেতু এই আমাদের নরোত্তম গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা হয়েছে আজ 1955 সালে দোল পূর্ণিমায়, তাই আমাদের দোল পূর্ণিমাটা অনিবার্য মানে ভাবে এই দোল পূর্ণিমাটা করতে হয়। তো শিলিগুড়ি একটা বড় শহর, এখানে সমস্ত মঠ মন্দির রয়েছে। আমরা সমস্ত মঠ মন্দির আগের দিন, অর্থাৎ 14 তারিখে দোল পূর্ণিমা, তার আগের দিন 13ই মার্চে আমাদের নগর সংকীর্তন, শোভাযাত্রা, শিলিগুড়ির প্রধান পথ, আর হচ্ছে সমস্ত গৌড়ীয় মঠ, এমনকি ইস্কনেও যাব। আর সেখান থেকে আবার হরিনাম সংকীর্তন করতে করতে আমরা এই মঠে প্রত্যাবর্তন করব। এটা হচ্ছে 13ই মার্চ। 14 মার্চ হচ্ছে আপনার 3টা থেকে 7, 7:30, 8টা পর্যন্ত ধর্মসভা হবে। এখানে ধর্ম সম্বন্ধে, কলিযুগ এবং কলিযুগের ধর্ম কি, তার কি বিভিন্ন বক্তাগণ তারা বক্তৃতার মাধ্যমে প্রকাশ করবেন। আর সেদিনকে উপবাস, তার পরদিন হচ্ছে 10টার মধ্যে পালন হবে। আর 15ই মার্চ হচ্ছে জগন্নাথ মিশ্র তার আনন্দোৎসব, যেহেতু মানে নিমায়ের জন্ম হয়েছে, জন্ম জয়ন্তী উপলক্ষে যে মহোৎসব, সেটি হলো 15ই মার্চ। আর সেই দিনকে পদাবলী কীর্তন আর ভাগবত কথা বক্তৃতা হবে, ভোগ রাগ, আর সর্বসাধারণকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সকলকে প্রসাদ বিতরণ করা হবে। আমরা সকলকে শিলিগুড়ি আহ্বান করছি। সকলে তো ধামে যেতে পারে না, যারা ধামে যেতে পারবে না তারা যেন অন্তত আমাদের শিলিগুড়ি দেশবন্ধু পাড়া ইন্ডোর স্টেডিয়ামের পাশেই আর কি নরোত্তম গৌড়ীয় মঠে আসেন, আর হরি কথা শুনেন, হরিনাম সংকীর্তন করেন, আর প্রসাদ পান, সুখে আনন্দে তারা এই ঠাকুরের চরণে সে আপনার আবির প্রদান করবেন। আর প্রীতি, ভালোবাসা, বন্ধুত্ব, সৌহার্দ্যে পরস্পর তারা সুন্দরভাবে সিস্টেমেটিক এই আপনার রং কি ওই আবির আর কি পরস্পরকে দিয়ে একটা ভ্রাতৃত্ব বোধ, একটা আন্তরিকতা, আর আমাদের একটা সকলকে আপন করে নেওয়া,
এই মানুষে মানুষে যে আমাদের একটা দূরত্ব হচ্ছে, এটাকে আরো মানে কাছে নিয়ে আসা।